দর্শক, ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি কেন বাতিল করেছিল? অনেকেই বাংলাদেশের যারা সরকারের সমর্থক তারা বলার চেষ্টা করেছিলেন যে ভারতের ব্যবসায়ীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, অনুরোধের প্রেক্ষিতে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছিল। কিন্তু আসলে কি সেটা সত্য? এবার হাটে হাড়ি ভেঙে দিলেন রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি বিবেচনায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলেই আপনার কাছে পৌঁছে যাবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের গুরুত্বপূর্ণ নিউজ ভিডিওগুলো। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই। দর্শক, ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট চুক্তি কেন বাতিল করেছিল? অনেকেই বাংলাদেশের যারা সরকারের সমর্থক তারা বলার চেষ্টা করেছিলেন যে ভারতের ব্যবসায়ীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে, অনুরোধের প্রেক্ষিতে ভারত সরকার ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছিল। কিন্তু আসলে কি সেটা সত্য? এবার হাটে হাড়ি ভেঙে দিলেন রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি আসল ব্যাপারটা সামনে নিয়ে আসলেন। আসল ব্যাপারটা যখন সামনে নিয়ে আসলেন তখন আমরা দেখলাম যে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হলো। কোন পথে এগোচ্ছে ভারত? কি বলতে চাইছে, কি করতে চাইছে তারা, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, ভারত কেন ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছিল বাংলাদেশের ভারতের মাটি ব্যবহার করে পণ্য রপ্তানির ক্ষেত্রে একটা বড় সুবিধা ছিল। যে কোনোভাবেই হোক, স্থলপথে, উড়োজাহাজ পথে ভারতের মাটি ব্যবহার করা হতো, মাঝপথে শিপমেন্ট করে সেখান থেকে আবার পণ্য অন্য দেশে নিয়ে যাওয়ার। সেই চুক্তিটা ভারত বাতিল করে দিয়েছিল। তখন থেকেই আলোচনা চলছিল যে ভারতের ব্যবসায়ীরা এক ধরনের আন্দোলন করছে, এটার থাকার কারণে ভারতের ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে। সেই কারণে ভারত সরকার এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে। এবার গতকালকে রণধীর জয়সওয়াল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি নিশ্চিত করলেন যে আদতে ব্যবসায়ীদের আন্দোলনের কারণে এটা বাতিল হয়নি। তিনি যেটা বললেন তার অর্থ কি দাঁড়ায়, চলুন তিনি কি বললেন সেটা শোনা যাক। তিনি বললেন, প্রতিবেশী দেশের কিছু ঘটনার কারণে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি কখন বাতিল করা হলো? যখন ডক্টর ইউনূস চীনে গিয়ে চিকেন নেক নিয়ে কথা বললেন এবং চিকেন নেক নিয়ে চীনকে ব্যবসার পরামর্শ দিলেন। তার পরপরই আমরা দেখলাম যে চীনের সঙ্গে যে দহরম মহরম সম্পর্ক, সেই সফরের পরেই, সেই সফরে পরে আমরা দেখলাম বিমস্টেকে মোদির সঙ্গে ডক্টর ইউনূসের সাইড বেঞ্চে বৈঠক, এবং সেই বৈঠকটা ব্যর্থ হওয়ার পরই ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে দিল। এবং এখানে রণধীর জয়সওয়াল যেটা বলছেন, প্রতিবেশী দেশের কিছু ঘটনার কারণে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ব্যাপারটা এবার মিলে যাচ্ছে কিভাবে? রণধীর জয়সওয়াল সরাসরি কারণটা না বললেও এটুকু স্পষ্ট করেছেন যে প্রতিবেশী দেশের কিছু ঘটনার কারণে, সেই ঘটনাগুলো কি? ঘটনাগুলো চীনের সঙ্গে সম্পর্ক এবং চীনে যে চিকেন নেক নিয়ে কথা বলা, বাংলাদেশের এই উদ্যোগটাকে ভারত এক ধরনের বাড়াবাড়ি মনে করেছে বলেই ভারত এটাকে বাতিল করে দিয়েছে। বাতিল করে সরকারকে এক ধরনের চাপে ফেলেছে। সরকার সত্যি অনেক বড় চাপে পড়েছে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল হয়ে যাওয়ার কারণে। এরপরে আমরা দেখলাম যে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে, দুইটি কেন্দ্র থেকে বাংলাদেশে যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়, প্রথমে একটি, পরবর্তীতে আবার আরেকটি, দুটি কেন্দ্র থেকেই বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করে দিল আদানি কোম্পানি। এটার সঙ্গেও ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের সম্পর্ক খুঁজছেন অনেকে। যদিও আবার অনেকে বলছেন যে আদানির সঙ্গে বাংলাদেশের 25 বছরের চুক্তি রয়েছে, সুতরাং তারা বিদ্যুৎ দিতে বাধ্য। যদি বাধ্যই হয় তারা বিদ্যুৎ বন্ধ করলো কেন? আর চুক্তি থাকলেও চুক্তি বাতিল করা তো খুব একটা কঠিন কাজ না। চুক্তি বাতিল করে দিতে পারে সরকার। যদি আদানিকে চাপ দেয় তাহলে তো চুক্তি বাতিল হয়ে যেতে পারে। চুক্তি বাতিল হলে 1600 মেগাওয়াট বিদ্যুতের যে ঘাটতি, সেই ঘাটতি কিভাবে বাংলাদেশ দ্রুত পূরণ করবে সেটাও একটা বড় বিষয়। এবং অনেকে বলছেন যে ভারত দ্বিতীয় চাপ হিসেবে এই বিদ্যুৎ সরবরাহটা বন্ধ করে দিয়েছে। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করছেন এবং শোনা যাচ্ছে যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী তিনিও বাংলাদেশ সফরে আসছেন। এই প্রসঙ্গ নিয়ে রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। রণধীর জয়সওয়াল স্পষ্ট করেই বলেছেন যে এই ব্যাপারটার উপরে কড়া নজর রাখছে ভারত। অর্থাৎ বাংলাদেশের যে পাকিস্তান প্রীতি, বাংলাদেশের বর্তমান সরকারের যে পাকিস্তান প্রীতি, চীন প্রীতি, এই ব্যাপারগুলোকে ভারত ভালোভাবে নিচ্ছে না, ভালোভাবে গ্রহণ করছে না। বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করে
কি লাভ সরকার পেতে চাইছে সেটা একটা বড় বিষয়। আমরা যখন এই ঘটনা দেখছি তখন আমরা আরেকটি ঘটনা দেখছি, সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন যে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হবে গণ অভ্যুত্থানে আহত 31 জনকে। পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা কি এত উন্নত? পাকিস্তানের চিকিৎসা ব্যবস্থা কি বিশ্বমানের যে পাকিস্তানে চিকিৎসা নিতে পাঠানো হবে গণ অভ্যুত্থানে আহতদের? এত পাকিস্তান প্রীতি কেন আসলো? এই যে উপদেষ্টা বললেন যে উন্নত চিকিৎসার জন্য পাকিস্তানে পাঠানো হবে 31 জনকে। পাকিস্তানে কেন পাঠানো হবে? কেন অন্য দেশ নয়? কেন ঘুরে ফিরে পাকিস্তান? কেন পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ আসে? কেন পাকিস্তানকে সর্বশেষ যেটা করা হয়েছে সেটা হচ্ছে গতকালকে এই খবরটা হয়েছে যে 71-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তান যদি ক্ষমা চায় তাহলে বাংলাদেশ ক্ষমা করে দেবে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 30 লক্ষ মানুষকে যারা মেরেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম যারা কেড়ে নিয়েছে, তারা ক্ষমা চাইলেই আমরা ক্ষমা করে দেব? জনগণ ক্ষমা করে দেবে? আর জনগণের হয়ে সরকার ক্ষমা করার কে? সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে? তাও আবার অন্তর্বর্তীকালীন সরকার। সরকারকে কে ম্যান্ডেট দিয়েছে পাকিস্তানকে ক্ষমা করে দেওয়ার, পাকিস্তানকে ক্ষমা চাইতে বলার? এই প্রসঙ্গগুলো বাংলাদেশে যেমন সমালোচিত হচ্ছে, তেমনি এই পাকিস্তানের সঙ্গে যে দহরম মহরম সম্পর্ক, এটাকে প্রতিবেশী দেশ ভারতও ঠিকভাবে নিচ্ছে না। যখন আমাদের দেশে ভারত বিদ্বেষী মনোভাব অনেক বেশি তুঙ্গে উঠছে, তখন পাকিস্তান প্রীতি অনেক বেশি বিতর্কের সৃষ্টি করছে। যেটা আমরা প্রথম ধাক্কা খেয়েছি ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল, এরপরে বিদ্যুৎ 1600 মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। এই বিদ্যুৎ যদি স্থায়ীভাবে বন্ধ হয় তাহলে আমরা কোন গ্যাড়াকলে পড়ব সেটা বলার অপেক্ষায় রাখে না। দর্শক, আপনার কি মনে হয় বাংলাদেশের পাকিস্তান প্রেম, চীনা প্রেম, এই প্রেমের কারণে আমেরিকা কিংবা ভারতের সঙ্গে আদৌ কি সম্পর্ক উন্নয়ন সম্ভব হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।